ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। ওবায়দুল, হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু বেড়েই চলছে এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে রোগীরা ভর্তি হচ্ছেন হাম আইসোলেশন ওয়ার্ডে এবং গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩৩ জন ভর্তি হয়েছে এবং একই সময়ে ৩১ জনকে ছুটি দেওয়া হলেও কিন্তু বর্তমানে এই হাসপাতালটিতে ভর্তি রয়েছে মোট ৮৮ জন রোগী। তবে আমরা দেখেছি শুরু থেকে যে শিশুরা এখানে ভর্তি হতো, এখন বড়রাও কিন্তু ভর্তি হতে দেখা গেছে এবং ১৭ বছর ১৯ বছর এরকম যুবকদের কিন্তু হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হতে দেখা গেছে, অর্থাৎ হামের উপসর্গ নিয়ে তারা ভর্তি হয়েছেন। এবং এই জায়গায় যে শিশুদের জন্য আলাদা করে আইসিইউ না থাকার কারণে এখানে বাবুল সিপেপ পদ্ধতিতে তাদেরকে ফুসফুসে যে অক্সিজেন সেটি দেওয়ার জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করছেন, অর্থাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে রোগীদের সর্বোচ্চ সেবা তারা দিচ্ছেন। তবে এখানে আইসিইউ না থাকার কারণে, শিশুদের জন্য আলাদা আইসিইউ না থাকার কারণে যারা বেশি খারাপ অবস্থায় যাচ্ছে তাদেরকে ঢাকায় রেফার করা হচ্ছে এবং গত ২৪ ঘন্টায় এরকম ২ শিশুকে কিন্তু ঢাকায় রেফার করা হয়েছে এবং গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫১৫ জনকে এই জায়গায় ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে এবং এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১৪ জন এবং মৃত্যু হয়েছে কিন্তু ১৩ শিশুর। অর্থাৎ রোগীদের চাপ যেমন বাড়ছে, মানুষের উৎকণ্ঠাও বাড়ছে এবং তারা চিকিৎসকরা যেটি বলছেন যে হামের যে উপসর্গগুলো রয়েছে, মূলত হামে আক্রান্ত হলে বা হামের উপসর্গ দেখা দিলে যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি কিন্তু কমে যায় তারা বলছেন এবং এতে করে শ্বাসকষ্ট, জ্বর, নিউমোনিয়া এই ধরনের রোগের যে রোগ কিন্তু বেড়ে যায় এবং সমস্যা বেড়ে যায়, যার কারণে শিশুরা আসলে মৃত্যুবরণ করে বলে জানিয়েছে। তবে এখানকার যে ময়মনসিংহ ৩টি উপজেলা সহ এবং সিটি কর্পোরেশন এই এলাকাগুলো আসলে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে টিকাদান কর্মসূচি চালু হয়েছে এবং ময়মনসিংহ সদর, ফুলপুর এবং ত্রিশালে ৩টি উপজেলায় ১.৫ লাখ শিশুকে টিকার আওতায় আনার জন্য টিকাদান কর্মসূচি চলছে। পাশাপাশি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৬০,০০০ শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় এনে তাদের যে টিকাদান কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে। তো এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের যে পরিস্থিতি, সেই সবশেষ খবর আমার কাছে। হাম সংক্রমণের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ থেকে।